হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প রোদ্দুর তোমার নামে, লেখিকা কায়নাত তাফরিদ। মাইশা, পর্ব 3। তোমাকে দরকার মাইশা। মাইশা একরাশ আগ্রহ নিয়ে পিছনে ঘোরে। সে যা ভেবেছিল ঠিক তাই। আয়াত দাঁড়িয়ে আছে, পরনে ধূসর রঙের ট্রাউজার, হলুদ টি শার্ট। গোদলের আলোতে আয়াতের খয়েরি চোখগুলো বেশ নজর কাড়া রাখছে মাইশার কাছে। আয়াতের চোখগুলোতে তাকিয়ে থাকলে যেন সারাদিন তাকিয়ে থাকতে মন চায়। মুখে কেমন যেন গাম্ভীর্যতা ফুটে উঠেছে, যা সচরাচর আয়াতে থাকে না। এই গাম্ভীর্যতাকে একসময় হৃদয়ে ধারণ করে নিয়েছিল মাইশা, যা এখন অতীতের এক বদ্ধ স্মৃতি। মাইশা এবার আয়াতের কাছে গিয়ে দাঁড়ায়, তারপর চোখ ছোট ছোট করে বলে, আমাকে দরকার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আয়াত স্মিত হাসে, তারপর তাচ্ছিল্যের স্বরে বলে, তোমার কি মনে হয় তোমাকে দরকার বলতে তোমাকে ভালোবাসি বুঝিয়েছি? আমার চয়েস এত খারাপ না যে তোমাকে আমি চুজ করব। বাই দ্য ওয়ে, তোমাকে চাই বলতে এখন আমার তোমাকে দরকার। খালামণি ডাকছে তোমাকে আর বলছে যে না আসলে চুল ধরে টেনে নিয়ে আসতে। মাইশার মাথা গরম করার জন্য এতটুকু কথাই যথেষ্ট, কিন্তু এখন চিল্লানোর মন মানসিকতা তার মধ্যে নেই। যথাসম্ভব নিজেকে শান্ত করে আয়াতকে বলে, আমি এখন একটু একা টাইম স্পেন্ড করতে চাচ্ছি। আয়াত প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আর আম্মুকে বলো পরে আসবো। একথা বলে মাইশা পিছে ঘুরে আবার রেলিংয়ের উপর বসে কোলাহলপূর্ণ ঢাকা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। পিছনে অনেকক্ষণ শব্দ না পাওয়ার ফলে মাইশা ভাবে যে আয়াত হয়তো চলে গেছে। ওর কাছে ব্যাপারটি অনেক আজব লাগে, আবার শান্তিও লাগে যে এখন আয়াত আর তাকে বিরক্ত করবে না। বেশ কিছুক্ষণ পর আচমকা নিজেকে শূন্যে অনুভব করতে চিৎকার দিয়ে ওঠে, আর আয়াতকে দেখে তার চোখ ছানা ভরা। ছাড়ো আয়াত, আজব তো, এভাবে আমাকে কোলে তুলে কেন? আয়াত কোনো সারা শব্দ না করে মাইশাকে কোলে করে লিফটে ঢোকে। আয়াতের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে আয়াত কড়া গলায় বলে ওঠে, আর যদি একটা কথা বলো দেন আমি কিস করে তোমার মুখ বন্ধ করতে 2 মিনিটও ভাববো না। আফটার অল লিফটে কেউ নাই, জাস্ট ইউ অ্যান্ড মি, হোয়াইট এ রোমান্টিক ওয়েদার। মাইশা শুধু পারছে না আয়াতকে ঠাটিয়ে 2টা চর মারতে। এমন এই ছেলে যা একটা কথা বললেন সত্যি সত্যি না আবার কিস করে বসে। তোর রোমান্টিকের গোষ্ঠী কেলাই, লুচ্চা কোথাকার, তোর কিস তুই খা। আফসোস এই কথাগুলো মাইশা আর মুখে আনতে পারলো না। ফ্ল্যাটের সামনে আসতে মাইশাকে কোল থেকে নামিয়ে দেয়। শুরু হয়ে যাবে এই ছেলের ভদ্র হওয়ার ড্রামা। মাইশা দাঁতে দাঁত চেপে বলে, আমারে কোলে তুললেন না কেন? আয়াত ব্রুকুচকে বলে, খালামণি তোমাকে চুল টেনে নিয়ে আসতে বলেছে, আর আমি তোমায় কোলে করে নিয়ে আসলাম। আমাকে তো তোমার থ্যাংক ইউ বলা উচিত। আর তুমি শ্যামনিও বলে আয়াত ভিতরে চলে যায়। মাইশা এখন হ্যাবলার মতো তাকিয়েছে। কিসের সাথে আয়াত কিসের লজিক দিল কিছু বুঝলো না সে। ড্রয়িং রুমে বসে খালামণি, খালু, আরিয়া, মাইশার আব্বু আম্মু কথা বলছে, আজ তারা চলে যাবে। আয়াত ডাইনিং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছে, আর মাইশার ড্রয়িং রুমের এক কোনায় চুপচাপ বসে আছে। এই ড্রয়িং রুমের সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এর। এই 24 বছরের লাইফে এত অপমান অপদস্থ কখনোই হয়নি যতটা আয়াতের কাছে হয়েছে। প্রথম ভার্সিটির সবার সামনে থাপ্পড়, তারপর একের পর এক ওর ক্যারেক্টার নিয়ে কথা বলা। এত কিছুর পর কোনো মানুষের স্বাভাবিক থাকাটাই হবে বড় অস্বাভাবিক। মাইশাও তার ব্যতিক্রম কিছু না। কি ব্যাপার মাইশা, এত চুপচাপ বসে আছো যে? খালু, এভাবেই, তেমন কিছু না। এবার মাইশার বিয়ে দিয়ে দেন, 2 মাসের মাথায় অনার্স কমপ্লিট করবে, তেমন তো সমস্যা হবে না। ওর জন্য আমার কাছে অনেক ভালো ভালো পাত্র আছে। মাইশা গোল গোল চোখ করে তার খালামণির দিকে তাকায়। খালামণির মুখে খুশির ঝলক। হঠাৎ আয়াত বলে ওঠে, ওর বিয়ে নিয়ে এত ভাবতে হবে না আম্মু। যেই রাগ, পাত্র তোকে দেখতে এসে লুঙ্গি মাথায় তুলে নিয়ে পালাবে। মাইশা এবার আয়াতের দিকে তাকায়। ও মুখের এক্সপ্রেশন মাইশা কিছু বুঝতে পারছে না, তবে ওর খালামণির মুখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে আয়াতের তিক্ত কথায়। তবে কিছু একটা ভেবে খালামণি হাসি দিয়ে বলে, সমস্যা নেই বেটা, তোর সাথে বিয়ে করিয়ে দেব না নে পাত্র পালিয়ে গেলে। জানো সুমি, মাইশার মা আয়াত যখন ছোটোবেলায় মাইশার ছবি দেখতো না, তখন আয়াত বলতো বড় হলে ওই পাখিকে বিয়ে করবে। আবার আমেরিকায় যখন ও কিন্ডারগার্টেনে পড়তো, তখনও সব ফ্রেন্ডদের ছবি দেখিয়ে বলতো এটা নাকি ওর বউ। খালামণির কথা শুনে বাকি সবাই হেসে দিলেও
বিভ্রান্তিতে পড়েছে মাইশা আর আয়াত। আয়াতও ভাবেনি যে ওর মা এ কথা বলে দেবে। মাইশা তার ছেলে হাসি দিয়ে হেসে বিড়বিড়ে বলে, আয়াত তো আমাকে দেখতেই পারে না, আবার বিয়ে। রাত মোটামুটি হয়েছে, কিন্তু এখনো ঘুম আসছে না আমার। গ্রিলের বারান্দা ঘেঁষে চাদর পেঁচিয়ে নিচে বসে আছি আমি। কাল আমি আমার নতুন স্কুলে যাব 10ম শ্রেণীর ছাত্র হিসেবে, তাই হয়তো উত্তেজনার বসে ঘুম আসছে না। রাস্তায় সোডিয়াম লাইটের আলোর খেলায় বেশ আনন্দে আছি আমি। হঠাৎ আমার কানে একটা মধুর কণ্ঠ বেজে এলো, খুবই মিহি কণ্ঠ। গিটারের তালে তা যেন আরও মধুর লাগছে আমার কাছে। কিন্তু এত রাতে গান গাচ্ছে কে? শব্দের উৎস খুঁজে পাই আমার বারান্দার ঠিক দক্ষিণ পাশের বারান্দার দিকে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মরণ সাবিরে, তুই কি আমার হবি রে? আমি একধানে ছেলেটির দিকে তাকিয়ে আছি। সোডিয়াম লাইটের আলোয় তার কালো চোখে দেখতে পাচ্ছি কিছু অনুভূতির খেলা। তার সিল্কি চুলগুলো কপালে খেলা করছে বাতাসের ঝাপটায়। তার গিটারের প্রতিটা সুর আমার হৃদয় টান দিচ্ছে। গিটারের তালের সাথে কোনো ছেলেকে যে এতটা সুন্দর লাগতে পারে, আদ্রাবকে না দেখলে আমি জানতেই পারতাম না। কিশোর জীবনে এই প্রথম কোনো ছেলের জন্য মনে কিছু অনুভব করলাম। হঠাৎ দেখলাম আদ্রাব গিটার রেখে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। আমার দিকে তাকাতেই থমকে যাই আমি। আদ্রাব আমাকে অবাক করে দিয়ে বলে, এখনও ঘুমাওনি তুমি? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প রোদ্দুর তোমার নামে, লেখিকা কায়নাত আফরিন মাইশা, পর্ব 4। কী হয়েছে জান, এত প্যারা নিচ্ছ কেন? মাইশা এবার চোখ গরম করে ঈশানের দিকে তাকায়। তোমার না আমি বলছি এভাবে জান জান বইলা ডাকবা না। আল্লাহর হস্তে নিজের জান বাঁচাতে চাইলে এখান থেকে কেটে পড়ো। আমি আছি আমার ফেরা নিয়ে, আর এই পোলা জান জান কইরা আমার মাথা শেষ করতেছে। ঈশান তো মহাবিরক্ত। 2 মাস হলো তাদের রিলেশনের, বাট মাইশা ওকে কোনো পাত্তাই দেয় না। ভার্সিটি ক্লাস শেষ করে ঈশানের সাথে মিট করতে এসেছে মাইশা। এমনিতেও আয়াতের প্যারাময় ওর মাথা আউট অফ কন্ট্রোলে আছে, আবার ঈশানের মাথা একেবারে গরম করে দিল। কিছুক্ষণ পর মাইশা ওকে সরি বলতে যাবে, কোত্থেকে ঝড়ে গড়িতে আয়াত ওদের সামনে এসে পড়ল। আয়াতের চোখে মুখে স্পষ্ট রাগ দেখতে পারছে মাইশা। মাইশা মনে মনে ভাবছে, এরে যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়, এবার কি হবে? আয়াত ঈশানকে উদ্দেশ্য করে বলে, হ্যালো ম্যান, তুমি তো দেখছি বেশ হ্যান্ডসাম, বাট কী হিসেব করে এই লেডি গোস্টকে নিজের গার্লফ্রেন্ড বানালা? দেখলে না এখনই তোমার তামা তামা বানানোর প্ল্যানে আছে। এই ভূতনিটা একজন ফ্রেন্ড হিসেবে তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, নিজের ভালো চাও তো এই লেডি গোস্টের কাছ থেকে কেটে পড়ো। বেচারা ঈশান তো পড়েছে মহা পেশাদে। এদিকে আয়াতের কথা ঠিক, আবার মাইশা যে তার কি হাল করবে তা সেইভাবেই কাঁপাকাঁপি করছে সে। কিছু একটা ভেবে সে বলে ওঠে, সরি মাইশা, আমি অনেক ভেবেই বলছি, এই রিলেশন কিছুতে আমার কন্টিনিউ করাও সম্ভব না। এ কথা বলেই চলে যায় ঈশান। মাইশা এবার আয়াতের দিকে তাকায়। আয়াত তো হো হো করে হাসছে। কী করলা তুমি? দেখলে না একটা মহৎ কাজ করলাম। প্রবাদটা আসলে সত্যি, কোনো মহৎ কাজ করলে মনটা অনেক ভালো হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আয়াত স্বাভাবিক হয়। তারপর মাইশার কাছে দাঁড়িয়ে বলে, ভালোবাসলে সত্যি কাউকে ভালোবাসো, এইরকম রিলেশন করে কেউ কি লাভ? তাই বলছি এসব ইউজলেস জিনিসে টাইম ওয়েস্ট করে না। আর এতই যখন এসবের শখ, ডাইরেক্ট পতিতালয়ে যেও না, কেমন? মাইশার চোখ এবার জলে টলমল করছে। কি স্বাভাবিকভাবে আয়াত তার ক্যারেক্টার নিয়ে কথা বলে গেল। দূরে মাইশার ফ্রেন্ডরা সব কিছুই দেখছিল। আয়াত যে মাইশাকে এতটা ঘৃণা করে তা কেউই এতটা ভাবতে পারেনি। ব্যাগটি নিয়ে মাইশা ভার্সিটি থেকে বের হয়ে যায়। আয়াতকে আর ওর অপমানকে দুদণ্ড দেখতে ইচ্ছে করছে না মাইশার। রাস্তায় হাঁটছে আর বারবার চোখ মোছার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। বেশ কিছু দূর এগিয়ে তার কানে ভেসে এলো গিটারের সুর। সম্ভবত রাস্তার চায়ের দোকানে কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে। রাস্তার কাছে যে পার্কটি আছে সেখানে বসে চোখ বন্ধ করলো সে। এখনও ঘুমাওনি তুমি? আদ্রাপের মিহি কণ্ঠে শুনে আমার দম যায় অজায় অবস্থা। আমি একটু অপ্রস্তুত কণ্ঠে বলি, ইয়ে মানে আমার আসলে ঘুম আসছিল না, তাই বারান্দায় বসেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি যে
আপনি এখানে গান গাচ্ছিলেন? সরি। আদ্রাপ আলতো হাসে। পাশের বারান্দায় থাকা সত্ত্বেও রাস্তার লাইটের আলোয় আদ্রাপকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। ছেলেটাকে যেভাবে দেখি সেভাবে অনেক ভালো লাগছে আমার। গ্রিলের সাথে হেলান দিয়ে সে হঠাৎ আমার দিকে তাকায়। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ি। তার চাহনিতে আমার মন চাচ্ছে নিজেকে ডুবিয়ে রাখতে, কিন্তু তা তো আর সম্ভব না। বয়সে তুমি আমার ছোট, তাই তুমি করে বলছি। জানি না কেন আমার মনে হয় তোমার আর আমার মধ্যে অনেক মিল। তার প্রতিটা কথা আমার বড্ড আজব লাগছে। মাত্র দুবার দেখা করে এত মিল পেয়ে গেলেন। কই, আমি তো কোনো মিল পেলাম না। আড্ডা পেপার হো হো করে হেসে ওঠে। আমি ব্যাককেলের মতো তাকিয়ে আছি তার দিকে। এমন কি বললাম যে এত হাস্য যে? আস্তে আস্তে বুঝে যাবে। আজ আমাদের প্রথমে দেখা হলো। দিন তো সামনে পড়ে আছে, তখন না হয় মিল খুঁজে নিও। তার কথা শুনে আমি বিনিময়ে কিছু বলি না। কিছু বলার মতো ভাষা আপাতত আমার কাছে নেই। মনে বিচরণ করছে নানা অনুভূতি, যার মর্ম হয়তো আমি জানি না। আমি একটু আগ বাড়িয়ে তাকে জিজ্ঞেস করি, ভাইয়া, আমি না আপনার সম্পর্কে কিছু জানতে চাই। ভাইয়া নাম শুনলেই আদ্রাপ মুখ কুঁচকে ফেলে। তারপর অনুনয় করে বলে, আমায় ভাইয়া বানানো প্লিজ আমায় ভাইয়া বলো না। আপু এত সুন্দর নাম রেখেছে আমার, আদ্রাপ। এই নামেই ডাকো বা আদ্রাপ ভাই ডাকো। আচ্ছা আদ্রাপ ভাই, মুচকি এসে আদ্রাপ একটু থেমে বলে, আমি আদ্রাপ এহসান, এক ভাই এক বোন, জন্ম কিশোরগঞ্জ। 1 বছর প্রায় হলে এলো ঢাকায় এসেছি পড়াশোনা করতে। এখন অনার্স সেকেন্ড ইয়ার। আর কিছু জানতে চাও? আমি কিঞ্চিত হেসে বলি, না ভাই, আপাতত এটুকুই থাক। রাত পালাক্রমে গভীর হচ্ছে। আমার চোখে মুখে এখন ঘুম বেছরণ করছে, কিন্তু আমার কেন যেন যেতে ইচ্ছে করছে না। হঠাৎ আদ্রা বলে উঠল, ভালোবাসি এই নিঃসঙ্গতার মাঝে নিজেকে হারাতে। ভালোবাসি এই নিশিরাতে জ্যোৎস্নাকে। জানি না কেউ থাকবে কিনা আশেপাশে, তবে হারাবো নিজের হৃদয়ের ভালোবাসাতে। আমি যেন তার ছন্দের বিনে নিজের অনুভূতিগুলোকে মিলিয়ে ফেলেছি। আদ্রা বাবার বলে, আমার সম্পর্কে তো সবই জেনে নিলা, তবে তোমার সম্পর্কে কিছু আমার না জানলেও চলবে। তবুও একটা জিনিস জানতে চাই, নাম কি তোমার? আমি দ্বিধাহীন কণ্ঠে বলে উঠি, মাইশা জামান নূর। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট